নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। কি সুন্দর এই লাড্ডুগুলো না! কিসের লাড্ডু? গাজরের লাড্ডু। চলুন দেখি কি করে আমরা বানাচ্ছি। গাজরগুলো খুব ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি, আর এর মোটা অংশটা বাদ দিয়ে দেব। আর এখানে আমরা গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি এখানে গোল গোল টুকরো করে নিয়েছি, আপনি ডাইস করেও নিতে পারেন। তো এইরকমভাবে আমরা দুধের সাথে একটুখানি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। হ্যাঁ, একটু লিকুইড হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই এর পরের স্টেপে কী করছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম এই পেস্টটা। এখানে দেখতেই পেলেন কোনো রকম ঘি বাটার কিচ্ছু কিন্তু লাগবে না, এইরকমভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এতটা লিকুইড হয়ে আছে, পুরোটা আমরা চেঁচে বুচে দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে লিকুইড অংশটাকে আমরা ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই এই রকম রেখে এই অংশটাকে আমরা তৈরি করে নেব। এটাকে নেড়ে নেড়ে পাক দিতে দিতেই দেখবেন এটা ক্রমশ শুকিয়ে আসছে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ পুষ্টিকর সুন্দর একটা মিষ্টি। চলুন আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এরকম সুন্দর একটা মিষ্টি, শুধু দুধ আর গাজর। দেখছেন কতটা শুকিয়ে এসছে। এটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর এই রকম পর্যায়ে এসছে, আর আমরা কিন্তু এই ধার থেকে থেকে এর অংশটা স্ক্র্যাপ করে নিয়ে নেব। তো এই রকম যখন পর্যায়ে রয়েছে সেই সময়তে আমরা দেখুন এখানে স্প্যাচুলাটার এরকম একটা পাতলা স্প্যাচুলা নেবেন, তাহলে পরে খুব সুবিধা হবে আপনার পক্ষে এটা নাড়াচাড়া করতে। তো খুব ভালো করে আমরা এটার জলটা এই রকমভাবে শুকিয়ে নিচ্ছি, কারণ এতে কি হবে, গাজরটাও কুক হয়ে যাবে, গাজরটা সেদ্ধও হয়ে যাচ্ছে। আর দেখুন কালারটাও বেশ খানিকটা চেঞ্জও হয়ে গেছে। আমরা দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো। যদি আপনি ছোটো এলাচের গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে একটু গোলাপ জল দিন, কিংবা যদি তাও পছন্দ না করেন তাহলে আপনি একটুখানি নাটমেগ মানে জায়ফলের গুঁড়ো একটুখানি দিতে পারেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি এইরকম বড় চামচের 2 চামচ দিচ্ছি আমরা এখানে মিল্ক পাউডার যদি আপনার কাছে না থাকে আপনি খোয়া ক্ষীরও বাজার থেকে কিনে দিতে পারেন, বা হোমমেড। এখানে চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন, কতটা গাজর আপনি নিচ্ছেন। আমি এখানে 6 চামচ চিনি দিয়েছিলাম, 6 চা চামচ। এবার আমরা চিনিটা দিয়ে এই মিল্ক পাউডারটা দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে পাক দিয়ে নেব। কিছু কিছু টুকরো আমাদের রয়ে গেছে, তো এর জন্য খেতে কোনো খারাপ লাগবে না, খেতে বরঞ্চ খুব সুন্দর সুস্বাদু লাগবে। তো এবারে দেখুন আমাদের এই চিনিটা থেকে চিনির একটা জল তো বেরিয়েই আসবে, আর মিল্ক পাউডারটাকে আমরা স্প্যাচুলা দিয়ে একদম নেড়ে নেড়ে সুন্দর একটা স্মুথ টেক্সচারে নিয়ে আসছি। আর এই জলজলে ব্যাপারটাকে আমরা আবার এটাকে পাক দিয়ে নেব। চিনি যখন পাক হয়ে যাবে তখন এটার লংজিভিটিও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি এটা ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু খেতে পারবেন আরাম করে। আপনার কাছে ফ্রিজে মিষ্টি নেই এইরকম ব্যাপারটা কিন্তু আপনার মনেই হবে না। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আর এই রকম একটা ফ্রাই প্যান নিন, তাহলে কি হবে, আপনার পক্ষে কাজটা একটু সহজ হবে, একটু তাড়াতাড়ি হবে। বুঝতেই পাচ্ছেন একটা জলজলে অংশ থেকে আপনাকে একটা সমান স্মুথ একটা টেক্সচারে, যেমন আমরা রুটি মাখি যেরকম একটা ডো তৈরি হয়ে যায়, এখানেও কিন্তু ঠিক এইরকমভাবেই একটা ডো মতন তৈরি হয়ে যাবে, আর খুব সুস্বাদু লাগবে আর পুষ্টিকর তো অবশ্যই। আপনি এখানে দুধকে ঘন করে জাল দিয়ে খোয়া ক্ষীরের মতন করে নিতে পারেন, বা ঘন ক্ষীরও দিতে পারেন ওই মিল্ক পাউডারের জায়গায়, তখন মিল্ক পাউডারকে এখানে স্কিপ করে দিন। চলুন আমাদের কিন্তু এই অংশটা তৈরি হয়ে গেছে, আর এবারে আমরা এটাকে ঠান্ডা করতে দেব। এটাকে একটু নিজের মতন করে ঠান্ডা করতে দিন। একদম এরকম নয় যে আপনি দেখছেন কতটা একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে, ঠিক আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমই তৈরি হয়ে যাবে। আমরা এখানেই নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে এটা তলায় আটকেও না যায়, বা কোনো অংশটা একটু লালচে হয়ে গেল, বা কোনো অংশটা একদম কেমন দেখতে লাগছে এইরকম যেন না হয়। সমান রঙটাও যেন থাকে, হিট যেন সমস্ত অংশে সমানভাবে লাগে, সেরমভাবে আমরা এখানে এটা রেডি করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, একটা থালায় ঢেলে নিয়েছি। তো নিয়ে এইরকম করে আপনার জন্য লাড্ডু আকারে পাকিয়ে সার্ভ করছি। আপনি একে বরফি করেও কিন্তু সার্ভ করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনবদ্য লাগবে। কীরকম লাগলো কিন্তু বলতে ভুলবেন না। আপনার সেই বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দিন, বা আত্মীয়কে যিনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন এবং হেলথ কনসাসও, তাহলে অবশ্য করেই এত সুন্দর ভিডিওটা আপনাকে শেয়ার করলাম। লাইক দিতে কিন্তু কখনোই ভুলবেন না। অনেকেই দেখি আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইকও দেন না, আর সাবস্ক্রাইব করতেই ভুলে যান। পরের দিন কিন্তু আবারও আমার চ্যানেলে এসে ভিজিট করেন। কেন বন্ধু? ফ্রি অফ সাবস্ক্রিপশান। আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আরও বেশি মোটিভেট হব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য তৈরি করবার জন্য। তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর লাইক তো বোধহয় এখন এতক্ষণে দিয়েই দিয়েছেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন।